মানে আজকে মানে কি ব্যাপারে প্রেস মিটটা যদি একটু বলতেন। ভারতীয় জনতা পার্টির আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলার জন্য লোকসভার যে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে 42টা আসনের মধ্যে ইতিমধ্যে 29টা আসনে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে। উত্তরবঙ্গের একটি আসন বাদে দার্জিলিং, এবং গতকালকে আপনার জঙ্গিপুর আসন ঘোষণা করা হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মাইনরিটি মোর্চার রাজ্যের সহ সভানেত্রী এবং রাজ্য কমিটির মেম্বার বিজেপির মাহফুজা খাতুনকে মাননীয় জেপি নাড্ডা সাহেব, আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান, উনি ঘোষণা করেছেন একই সঙ্গে কয়েকটা রাজ্যের। তাই মাহফুজা খাতুন এর হয়ে আমরা আজকে একটা প্রেস করছি। আমি মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি হিসাবে ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি জঙ্গিপুরের লোকসভার ইলেকশনে তাকে প্রার্থী করবার জন্য, এবং একইভাবে মাননীয় নরেন্দ্র মোদী সাহেব, আমাদের প্রধানমন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি, আমাদের বাংলার রাজ্য সভাপতি দিলীপ দা এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান কনভেনার মুকুল দা সবাই মিলে মাহফুজা খাতুনকে ক্যান্ডিডেট করেছেন। আমরা খুব গর্বিত মাইনরিটি মোর্চার পক্ষ থেকে। একইভাবে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, জঙ্গিপুর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাহফুজা খাতুনকে সেখানকার মানুষ, সেখানকার ভোটার সুচিন্তিত মতামত রাখবেন এবং পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের মাধ্যমে আমি রাখছি। বলছি, আজকে তো আপনার একটা সভা রয়েছে ইসলামপুরে। আজকে ইসলামপুরের 5 নম্বর জেটপিতে আমাদের একটি সভা রয়েছে, নির্বাচনী সভা। আপনারা এটাও জানেন যে রায়গঞ্জে বিজেপি মনোনীত প্রার্থী, বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ সম্পাদিকা মাননীয়া দেবশ্রী চৌধুরী ইনি প্রার্থী হয়েছেন। ওনার প্রার্থীর সমর্থনে আমরা আজকে এখানে একটি নির্বাচনী সভা করব। প্রচুর সংখ্যালঘু ভাই বোনেরা আজকের এই সভায় আসবেন এই সভা শুনবার জন্য। আমরা একই আবেদন জানাবো রায়গঞ্জের সমস্ত জাতীয়তাবাদী সংখ্যালঘু মানুষ সহ সমস্ত নাগরিকবৃন্দকে যে এবারে পরিবর্তন করে বিজেপিকে নিয়ে আসুন, একজন নরেন্দ্র মোদীর সঙ্গী সাথী হিসাবে আমরা যেন লোকসভায় দেবশ্রী চৌধুরীকে পাঠাতে পারি। দার্জিলিং এ এখনো অব্দি ক্যান্ডিডেট না দেওয়ার কি কারণ আপনি বলছিলেন? দার্জিলিং এখনো দেননি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী আজকেই আমরা ঘোষণা করতে যাচ্ছি, আজকেই বিকালের দিকে সেটা স্পষ্ট হয়ে যাবে, কারণ 26 তারিখ নমিনেশনের লাস্ট ডেট আছে। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় এমপি বর্তমানে মন্ত্রী রয়েছেন এস আলী আলীজি, তাকে প্রার্থী করার ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে এবং দল নিশ্চিতভাবে আজকের মধ্যে প্রার্থী ঘোষণা করবে। মানে আলুবালিয়াজি প্রার্থী হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বসছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো উনি প্রার্থী হচ্ছেন কিনা। ঠিক।